দেখেন শুভমের কাজ দেখেন, বাবা ছোট ছোট এরকম দুইটা বল নিয়ে আসছে, হলির খেলনা, তার মেয়ের খেলনা কিনে নিয়ে আসছে। আমি আগেই বলছি ও রাবারের বল না হলে হবে না, এটা শোলার পাতলা, তার মেয়ে দুঃখ পাবে, কষ্ট পাবে, তাই সে এই শোলার বল নিয়ে আসছে। হাতে করে দেখা একটু, এই যে এরকম ডিজাইন করা পুরো একটা সুন্দর গোল বল ছিল, আর একটা গোড়া গোড়া করে এরকম ফেলে দেওয়া হয়ে গেছে। এই যে স্পঞ্জ, এটাও রাখে, ও তো এটা মজা পাচ্ছে কামড়াতে, নরম। আমি বারবার বললাম এই রাবারের বল নিয়ে আসিস, একটা আনলেই হবে, দুইটা নিয়ে আসছে উনি। দরদ, মেয়ের পরে দরদ দেখলে হয়ে আসে। আর সে ভদ্র মেয়ের কাজ দেখেন, বাথরুমের আপোষ করে এনে দেখেন কী অবস্থা করছে দেখেন। তাহলে ওকে কী করতে হবে বলেন? এরকম একটা গোল বল ছিল, এখানে নিয়ে এসে টুকরা করছে, এগুলো টুকরা করে তারপর ওইটা নিয়ে যে ওখানে এখানে নিয়ে যাবার খেলা করছে দেখেন। ওর বাপ তো আদর দেখিয়ে সফট কটন বল নিয়ে আসছে। কটন বলের উপযুক্ত ওই যে বলে না নরম কাঠের ছুতরের বল, সেই নরম পাইছে, এ করছে। এইভাবে ঘর বাড়ি ময়লা করছে। আমার বুয়া চলে যাওয়ার পরে যদি এরকম করে তাহলে মেজাজটা ভালো লাগে বলেন? ওর কী করবে একটু বলেন, আপনারাই বলে দেন। কারণ ওকে তো আবার বকা দিলে মারলে আপনারা বদনাম করবেন আবার। তা এখন কী সাজা দেওয়া যায় এর বদলে? আজকে না, আরেকটা বল সেইভাবে কয়েকদিন করে করে আমি নিয়ে, এটা যদি সরিয়ে রাখি আবার নিয়ে এখানে ছিটাবে, আবার কাটবে, চোখে পেলেই হয়। ওটা হয়তো খাটে নিচে পা দিয়ে ঠেলে দিই কিংবা কোনো জায়গায় কোনায়, সেখান থেকে বের করে নিয়ে আসছে। আগেরটা ওইভাবে কাটছে, সারা ঘর ছিটাছে। মানে ঈদের পর দিন থেকে এই শুরু করছে। সে কই যে দেখছে আমি এগুলো নিয়ে ভিডিও করছি, সে অমনি পালাইছে, কই রে কই দেখছেন? ও যখন দেখছে এটা অপরাধ করছো খুব ভালো বোঝে, আর আমার কথা তো খুবই বেশি বোঝে, যেহেতু আমার সাথে থাকে। সে রোজ প্রত্যেক দিন 6টার থেকে 6:30টার মধ্যে সে আমার কাছে এসে মাথার চুল ধরে আস্তে আস্তে টানবে, অথবা একটু হাত দিয়ে হাতাবে, মানে জোরে না কিন্তু আস্তে আস্তে, মানে ডাকে আমাকে আমার ওঠার জন্য। আর আমার বাসা একদম ওই সময় সূর্য ওঠার সাথে সাথে অনেক আলো হয়ে যায়, একদম মনে হয় যেন 8টা বেজে গেছে এরকম। তো ও সেটা ফিল করে না কি বুঝি না, সূর্য ওঠার সাথে সাথে সে আমাকে ডাকতে থাকে। পরে আমি বিরক্ত হয়ে 3-4 দিন আগে আমি বলছি কি, তুমি রোজ এভাবে সকালে আমাকে ডাকবা না, আমি উঠে তোমার খাবার দিব, তুমি ডাকবে না, ওখানে ক্যাট ফুড থাকবে, খেয়ে নিবা সকালে। ও যে এত বোঝে, আমি অবাক হয়ে গেলাম। এই 4 দিন কি 5 দিন হবে এটা বলছি, আর একদিনও আমাকে ডিস্টার্ব করলো না সকালে, একদিনও না। তাহলে কি বলবো না যে কথা বোঝে আমার? পরে আমার পাশে এসে ওই মাথার কাছে শুয়ে থাকে, হয়তো আমি অনেক সময় আর আমরা এদিকে এপাশ ওপাশ ফিরতে যে দেখি ও চুপ করে শুয়ে থাকে, হয়তো ক্যাট ফুড থাকে ওখানে রাতে দিয়ে রাখি, ওটা খেয়ে শেষ করে। কিন্তু আমার ওঠা দেখলে আমার পিছিয়ে পিছিয়ে ঘুরবে, দাও করে মাছ খাবে। এই হলো ওর কাহিনী। বাসার মধ্যে যারা না দেখছে ওকে তারা বুঝবে না, এত পাকা, বুদ্ধিতে পাকা। বিড়াল তো এমনি খুব বুদ্ধিমান প্রাণী, তো তার মধ্যে আমারটা একটু বেশি মনে হয়। সবাই ওর জন্য দোয়া করবেন, ওর জন্য কোনো রোগ গলে আক্রান্ত না হয়। খাওয়া দাওয়া নিয়ে ড্যাং জ্বালাচ্ছে, খেতে চাচ্ছে না কিছুই, বাটা মাছ ক্যাট ফুড সবই খাচ্ছে খুব অল্প করে। তা জানি না কী সমস্যা, কিন্তু সে খেলাধুলা করে বেড়াচ্ছে, কিন্তু খাওয়া কমাই দিছে। মাছ দিলে সে নষ্ট করে, ওইটা তার পরে খাবে না সে। তো আমার দেখে সে দৌড় দিয়ে ওই রুমে পালাইছে। যাই দেখি কোথায় আছে, দেখি তো। এই যে দেখছেন এখানে সে কেমন অপরাধীর মতো বসে আছে দেখেন। এই হলি, এই যে দর্শকদের কাছে বিচার দিয়েছি, ওরা যা বলবে তোমাকে সাজা দিতে আমি তাই দেবো, ঠিক আছে? দেখেন। এই আর করবি এরকম? বল না, না বল, বলবি না? কান্না রে, বলবি না? আচ্ছা ঠিক আছে হ্যাঁ। বাঁচলাম না, শুয়ে পড়ছে আবার আল্লাহ করে, আর দরজা মাসা ঘষে। হ্যাঁ থাকো, দেখি তোমার কি সাজা দিতে পারলে দর্শক, দেখি। আর ভালো সহ আমাদের সবার জন্য দোয়া করবেন, সাজা যা হয় দিবনে, কিন্তু দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ, আলহামদুলিল্লাহ।